ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 11 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ 10 থেকে 15 মিনিট আমাদের এই ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম এর দ্বিতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছে? খেলো ইন্ডিয়া ইউথ গেমের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে পুনেতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। পুনেতে এর দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। তাহলে প্রথম সংস্করণ কোথায় হয়েছিল? প্রথম সংস্করণ হয়েছিল নতুন দিল্লিতে। যেহেতু দ্বিতীয় সংস্করণ পুনেতে শুরু হয়েছে এবং দ্বিতীয় সংস্করণের পরিচালনা কে করছেন? দ্বিতীয় সংস্করণের পরিচালনা করছেন মহারাষ্ট্র। এবং এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস ও কেন্দ্রীয় খেলমন্ত্রী রাজবর্ধন সিং রাঠোর এটির উদ্ঘাটন করেছেন। এবং এই খেলাটি টানা 12 দিন পর্যন্ত চলবে ও 6000 খেলোয়াড় এটিতে পার্টিসিপেট করবেন। এখান দিয়ে মোট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হয়ে থাকে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমের অফিসিয়াল লোগো এবং অফিসিয়াল অ্যান্থাম কে লঞ্চ করেছিল? এর অফিসিয়াল লোগো এবং অফিসিয়াল অ্যান্থাম লঞ্চ করেছিলেন কে? স্পোর্ট মিনিস্টার রাজবর্ধন সিং রাঠোর। এবার যেহেতু এই খেলাটি পরিচালনা করছেন মহারাষ্ট্র, মহারাষ্ট্র দিয়ে কী কী ইম্পর্টেন্ট আমরা সেগুলো দেখে নেব। ম্যাপে দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, এর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস, এর গভর্নরকে সি বিদ্যাসাগর রাও। এবং এখান দিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে যে জনসংখ্যার দিক দিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক দিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মহারাষ্ট্র। এবং পিঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পিঞ্চ ন্যাশনাল পার্ক অবস্থিত মহারাষ্ট্রে, যেটি স্থাপিত হয়েছিল 1975-এ। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় সেনা কোন ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? সম্প্রতি ভারতীয় সেনা পিএনবির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিটি কি? এটি হচ্ছে রক্ষার বেতন প্যাকেজের জন্য একটি চুক্তি, যেটি স্বাক্ষরিত হয়েছে পিএনবির সাথে। পিএনবির ফুল ফর্ম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1894 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান সিইও কে? সুনীল মেহতা। এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয় এবং তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড ডিভিশনের 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে কোন দিন পালন করা হয়? এর সাথে আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে এই হেলথ কভারেজ ডেটি কে প্রমোট করেন? তো এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমাদের জানাতে হবে। সেকেন্ড প্রশ্ন আছে, জাপান কত সালে ন্যাশনাল হেলথ কভারেজ ডে শুরু করেছিল? থার্ড প্রশ্ন আছে, নাদিয়া মুরাদ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? এবং নাদিয়া মুরাদের সাথে আরেক ব্যক্তিও নোবেল পুরস্কার পেয়েছিল এবং একই ক্ষেত্রে নোবেল পুরস্কারটি পেয়েছিল এবং সেই ব্যক্তির নাম এবং কোন ক্ষেত্রে পেয়েছিল সেই দুটি জানাতে হবে। ফোর্থ কোশ্চেন আছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় নির্মিত হচ্ছে? এবং লাস্ট প্রশ্ন আছে, চীনে ভারতের রাজদূত কে নিযুক্ত হয়েছেন? তো 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি পোস্ট করে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে? ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে কোন দিন পালন করা হয়? এই হেলথ কভারেজ ডেটি পালন করা হয় 12 ডিসেম্বর। প্রতি বছর 12 ডিসেম্বর ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে পালন করা হয় এবং এটি কে প্রমোট করেন? এটি প্রমোট করেন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি প্রমোট করেন। এটি যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রমোট করেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল 7 এপ্রিল 1948-এ এবং এর হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এর হেডকে টেড্রোস আধানোম। সেকেন্ড প্রশ্ন কি আছে? জাপান কত সালে ন্যাশনাল হেলথ কভারেজ শুরু করেছিল? জাপান শুরু করেছিল 1961-এ ন্যাশনাল হেলথ কভারেজ শুরু করেছিল। কত সালে? 1961-এ। তো জাপান যেহেতু এই হেলথ কভারেজ 1961-এ শুরু করেছিল, জাপান দিয়ে কি ইম্পর্টেন্ট? ম্যাপে দেখো জাপানের ক্যাপিটাল টোকিও, এর প্রধানমন্ত্রী শিনজো আবে এবং কারেন্সি কি? জাপানিজ ইয়েন। এবং থার্ড প্রশ্ন আছে, নাদিয়া মুরাদ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? নাদিয়া মুরাদ নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির ক্ষেত্রে।
এবং নাদিয়া মুরাদের সাথে ডেনিস মুকভেজও নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির ক্ষেত্রে। ইনি হচ্ছেন নাদিয়া মুরাদ এবং ডেনিস মুকভেজ। চলো নেক্সট কি আছে? বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় নির্মিত হচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হচ্ছে আহমেদাবাদে। কোথায়? আহমেদাবাদে। এবং লাস্ট প্রশ্ন কি আছে? চীনের ভারতের রাজদূত কে নিযুক্ত হয়েছে? চীনে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন বিক্রম মিশ্রি। কে? বিক্রম মিশ্রি চীনে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন বিক্রম মিশ্রি। এবার যেহেতু চীনে নিযুক্ত হয়েছে, চীনের ক্যাপিটাল কি? বেইজিং। চীনের কারেন্সি রেনমিনবি। এই রেনমিনবির উপর আধারিত পান্ডা বন্ড সম্প্রতি কোন দেশ জারি করেছেন? পাকিস্তান পান্ডা বন্ড জারি করেছেন। এবং চীনের প্রেসিডেন্টকে? শি জিনপিং। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ কেউই জানাচ্ছে না যে কটি প্রশ্নের অ্যান্সার পাচ্ছ তারা। কারণ তোমরা যদি না জানাও তোমাদেরই প্রবলেম হবে। তোমরা যদি সবকটি প্রশ্নের অ্যান্সার পারো অবশ্যই কমেন্ট বক্সে একবার লেখো, তবেই তোমাদের রিভাইজ হয়ে যাবে এবং তোমাদের মনেও থাকবে। এবং কেউ যদি একটিও প্রশ্নের অ্যান্সার না পারো তবে তারাও লিখবে যে আমরা একটিও প্রশ্নের অ্যান্সার পারিনি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত কোন দেশের সাথে মহাসাগর বার্তা চুক্তি আদান প্রদান করেছেন? সম্প্রতি ভারত এই মহাসাগর বার্তা চুক্তি আদান প্রদান করেছেন কোন দেশের সাথে? নরওয়ের সাথে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নরওয়ের সাথে এই চুক্তির আদান প্রদান করেছেন। সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ 3 দিনের ভারত সফরে এসেছেন এবং ভারতের সাথে এই চুক্তিটি আদান প্রদান করেছেন। যেহেতু নরওয়ের সাথে এই চুক্তিটি আদান প্রদান হয়েছে, তো ম্যাপে দেখো নরওয়ের ক্যাপিটাল ওসলো, এর কারেন্সি নরওয়েন ক্রোন এবং এর প্রধানমন্ত্রীকে এমা সোলবার্গ। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জল চর্চা পত্রিকা কে লঞ্চ করেছেন? জল চর্চা পত্রিকা লঞ্চ করেছেন কে? নীতিন গডকরি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নীতিন গডকরি সম্প্রতি জল চর্চা পত্রিকা লঞ্চ করেছেন এবং এটি কেন্দ্রীয় জল সংসদ মন্ত্রণালয়ের একটি পত্রিকা, যেটি লঞ্চ করেছেন নীতিন গডকরি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত উই আর ডিসপ্লেস নামক পুস্তকের লেখককে? সম্প্রতি প্রকাশিত উই আর ডিসপ্লেস নামক পুস্তকের লেখক মালালা ইউসুফজাই। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মালালা ইউসুফজাই এই পুস্তকটি লিখেছেন এবং ইনি হচ্ছেন মালালা ইউসুফজাই, যিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, ইয়েলো ওয়েস্ট আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? ইয়েলো ওয়েস্ট আন্দোলন প্রথম শুরু হয়েছিল ফ্রান্সে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ফ্রান্সে এটি প্রথম শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? কারণ দূষণের বিরুদ্ধে এবং তেলের দাম বৃদ্ধি হয়েছিল, সেই জন্যই এই আন্দোলনটি শুরু হয়েছিল ফ্রান্সে। এটি ফ্রান্সে 17ই নভেম্বর শুরু হয়েছিল এবং এখন পুরো ইউরোপে এই আন্দোলনটি ছড়িয়ে পড়েছে। এবং এই আন্দোলনটি যেহেতু ফ্রান্সে শুরু হয়েছিল, ম্যাপে দেখো ফ্রান্সের ক্যাপিটাল কি? প্যারিস। এর কারেন্সি ইউরো এবং ফ্র্যাঙ্ক। এখানে ফ্রান্সের দুটি কারেন্সি চলে, ইউরো এবং ফ্র্যাঙ্ক। ফ্রান্সের রাষ্ট্রপতিকে ইমানুয়েল ম্যাক্রন এবং ইমানুয়েল ম্যাক্রন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং আরেকজন 2018-তে ইমানুয়েল ম্যাক্রনের সাথে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছিল। তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমানুয়েল ম্যাক্রনের সাথে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে সম্মানিত হয়েছিল এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীকে এডওয়ার্ড ফিলিপ। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি স্বদেশ দর্শন পরিযোজনা উদ্ঘাটন কে করেছেন? স্বদেশ দর্শন পরিযোজনার উদ্ঘাটন করেছেন কে? কনরেড সাংমা। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমা এই পরিযোজনাটির উদ্ঘাটন করেছেন। ইনি হচ্ছেন কনরেড সাংমা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 2019 আফ্রিকা কাপ অব নেশনস এর পরিচালনা কে করবেন? এর পরিচালনা করবেন কে? ইজিপ্ট মানে মিশর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মিশর এটির পরিচালনা করবেন। তো মিশর যেহেতু এটির পরিচালনা করবেন, ম্যাপে দেখো মিশরের ক্যাপিটাল কি? কায়রো। এর কারেন্সি ইজিপসিয়ান পাউন্ড এবং এর রাষ্ট্রপতিকে আবদেল ফতে আলী সিসি। আমি আরেকবার বলছি, পারলে তোমরা লিখে নাও। কে এর রাষ্ট্রপতি? আবদেল ফতে আল সিসি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ফেসবুক ইন্ডিয়ার এমডি কে নিযুক্ত হয়েছেন? ফেসবুক ইন্ডিয়ার এমডি নিযুক্ত হয়েছেন কে?
অজিত মোহন, অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অজিত মোহন এর এমডি নিযুক্ত হয়েছেন। তো ফেসবুক ইন্ডিয়ার এমডি যেহেতু অজিত মোহন নিযুক্ত হয়েছেন, ইনি হচ্ছেন অজিত মোহন। এখানে যেহেতু ফেসবুক এসছে, ফেসবুক প্রতিষ্ঠাপিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2004 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, এবং এর বর্তমান সিইও কে মার্ক জুকারবার্গ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এমইএ এর সচিব রূপে কে নিযুক্ত হয়েছেন? এমইএ এর সচিব রূপে নিযুক্ত হয়েছেন সঞ্জীব আরোরা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সঞ্জীব আরোরা এমইএ এর সচিব রূপে নিযুক্ত হয়েছেন। এমইএ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যার সচিব নিযুক্ত হয়েছেন সঞ্জীব আরোরা। ইনি হচ্ছেন সঞ্জীব আরোরা, যিনি 1984 ব্যাচের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অধিকারী ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আইসিসি এর 105তম সদস্য কে হয়েছেন? আইসিসি এর 105তম সদস্য কে হয়েছেন? ইউএসএ ক্রিকেট বোর্ড। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইউএসএ ক্রিকেট অ্যাসোসিয়েশন আইসিসির 105তম সদস্য হয়েছেন। এখানে এসে ইউএসএ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এর চেয়ারম্যান কে? এর চেয়ারম্যান পরাগ মারাঠে, এর চেয়ারম্যান। এবার এখানে যেহেতু আইসিসি এসে, আইসিসির ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি স্থাপিত হয়েছিল 1909 সালে, এবং এর হেডকোয়ার্টার দুবাইতে অবস্থিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আইসিসি চেয়ারম্যানকে? আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, এবং এর সিইও ডেভ রিচার্ডসন। এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি প্রবাসী ভারতীয় দিবস মানে এনআরআই ডে কোন দিন পালন করা হয়েছে? এটি পালন করা হয়েছে 9 জানুয়ারি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 9 জানুয়ারি প্রতি বছর এই দিনটি পালন করা হয়। এই দিনটি কেন পালন করা হয়? কারণ হচ্ছে 1915 সালে 9 জানুয়ারি মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিল, এবং সেই দিনটিকে স্মরণ করে 2003 সাল দিয়ে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল, এবং তারপর দিয়ে প্রতি বছর 9 জানুয়ারি এই দিনটি পালন করা হয়। এখানে ইম্পর্টেন্ট দিনের কথা এসেছে, তো তোমরা এখানে ভিডিওটি পাউজ করে জানুয়ারির যে কটি ইম্পর্টেন্ট ডে পালন করা হয়েছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দাও, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন কোথায় হয়েছে? সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন হয়েছে গুজরাটে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু অনেকে লিখেছে এ। শুধু এ লিখবে না, তোমাদের বারবার বলছি, শুধু এ লিখবে না, পুরো অ্যান্সারটি লিখবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। এবং অ্যান্সার সম্পর্কে যে অ্যান্সার লিখছো গুজরাট লিখে সেখানে গুজরাটের পুরো ডিটেলসে যদি দিয়ে দাও, তাতে কিন্তু আরও ভালো হবে, তাতে তোমাদের আরও ভালোভাবে সেগুলি মনে থাকবে। চলো নেক্সট আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে? সম্প্রতি প্রজেক্ট গঙ্গাজল কোন শহরে লঞ্চ করা হয়েছে? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, লাইক করবে, এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, পাশে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, কারণ বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু তোমাদের কাছে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান গিয়ে পৌঁছবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার কালকের দেখা হবে। ধন্যবাদ।